আসছে কুরবানির ঈদ। আপনি মাংস রান্না করলে মাংস এরকম লাল টুকটুকে হয় না? আপনি ১০ কেজি ১৫ কেজি মাংস রান্না করতে ভয় পান? হ্যাঁ, আপনি ঠিক জায়গায় চলে এসেছেন। এই রেসিপিটা আপনার জন্য। আমি দেখিয়েছি এখানে কিভাবে ১০ কেজি ১৫ কেজি ২০ কেজি ৩০ কেজি আপনারা যে যত মাংস রান্না করবেন আপনারা আমার এই রেসিপিটি ফলো করে রান্না করতে পারবেন। আমি এখানে প্রতি ১ কেজি মাংসের কতটুকু মশলা লাগবে এরকম মেজারমেন্ট করে দেখিয়েছি। আসসালামু আলাইকুম, আমি মাম্মাম আপনাদের জন্য নিয়ে এসেছি এরকম লাল টুকটুকে গরু মাংসের রেসিপি। এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। আমি কিন্তু আজকে ৩ কেজি গরু মাংস রান্না করে দেখাবো, তবে আপনারা আমার মেজারমেন্ট যদি মনে রাখতে পারেন অথবা আমার এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা ১০ ১৫ যে যত মাংস রান্না করবেন কিন্তু করতে পারেন। কুরবানির ঈদে কিন্তু ঘরে ঘরে অনেক মাংস রান্না করা হয়, আর এই মাংসটা কিন্তু কষিয়ে রান্না করা আসলে সম্ভব হয়ে ওঠে না। আমার মতো আপনারা এরকম হাতে মাখিয়ে রান্না করবেন, সময়টাও বেঁচে যাবে, খেতে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু এজন্য হাতের মুঠ করে আমি এখানে আপনারা এভাবেই মেজারমেন্টটা করবেন তাহলে সুবিধা হবে। আমি এখানে ২ মুঠ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং আমি এখানে ৬ টেবিল চামচ রসুন ব্যবহার করেছি এবং আদা ব্যবহার করেছি আমি এখানে ৩ চা চামচ। আমি তেজপাতা দিয়ে দিলাম ২টি, দারুচিনি দিয়ে দিলাম ৪টি এবং ১০-১৫টি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম ৭-৮টি এবং আমি এখানে ৩ চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা লবণের মেজারমেন্টটাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। ৩ চা চামচ লবণ দিয়ে দেবেন আপনারা এখানে এবং হলুদ দিয়ে দিলাম এখানে আমি ৩ চা চামচ। আমি ৩ কেজি মাংসর জন্য এখানে আমি সব কিছু ৩ চা চামচ করে ব্যবহার করছি, গুঁড়া মশলাগুলো আর কি, গুঁড়া যে মশলাগুলো সেগুলো। আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি ৩ চা চামচ। আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম ৩ চা চামচ। তাহলে নিশ্চয়ই আপনারা সবাই বুঝেছেন যে ১ কেজি গরু মাংসের জন্য আমি এখানে ১ চা চামচ করে গুঁড়া মশলা ব্যবহার করেছি এবং বাটা মশলা আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি ১ কেজি গরু মাংসের জন্য ২ টেবিল চামচ এবং আদা বাটা ব্যবহার করেছি ১ চা চামচ এবং সরিষার তেল ব্যবহার করেছি কিন্তু ১ কাপ। ১ কেজি গরু মাংসের জন্য আপনারা এভাবে কিন্তু মেজারমেন্ট করতে পারেন। আমি এখানে ৩ কাপ সরিষার তেল দিয়ে দিব। মানে যেভাবে আমি সব মশলাগুলো দিচ্ছি আপনারা কিন্তু সহজে এভাবে কিন্তু মাংসটা রান্না করতে পারবেন, ১০ ১৫ ২০ যে যত রান্না করবেন। আমি মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখানোটাই বেস্ট, কারণ হাত দিয়ে মাখালে কিন্তু মশলাটা মাংসের গায়ে ভালো করে লাগে। আমি ৩০ মিনিটের মতো মাংসটাকে রেস্টে রেখেছিলাম। দেখেন একটু পানি জমেছে। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে কিন্তু আমি এই পানিতেই এই মাংসটাকেই একটু কষিয়ে নিব। কিন্তু অবশ্যই এই পানিতে একটু কষিয়ে নেবেন আপনারা, দেখবেন মাংসটা কিন্তু খেতে ভালো লাগে। সেই মাংসটা অনেকে আছে এখানে পানি ব্যবহার করেন, তবে আমার মতে এখানে পানি প্রথমে না দিয়ে এই যে পানিটা গলে এই পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেওয়াটা ভালো, এতে করে মাংসের স্বাদটা ভালো থাকে। এই যে দেখুন আমার কিন্তু এই প্রথম পর্যায়ের পানিটা টেনে গেছে। এবার আমি এখানে কিন্তু কষানো পানি দিয়ে দিব। এবার আমি এখানে কষানো পানি ২ কাপ কষানো পানি দিয়ে দিব। আর আমি কিন্তু আজকে সরিষার তেল ব্যবহার করেছি। দেখবেন বাবুর্চিরা সরিষার তেলই ব্যবহার করে গরু মাংস রান্না করার সময়। আপনারাও চেষ্টা করবেন সরিষার তেলটাই ব্যবহার করার জন্য। কষানো পানিটা দিয়ে আমি ঢেকে দিয়ে আবারও কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নিব। যখন এই পানিটা টেনে যাবে তখন আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করব, তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে আমার পানিটা টেনে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে, অবশ্যই এই সময় একটু ভালো করে নাড়তে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই থাকবে। হাইয়ে এরকম করে নেড়ে চেড়ে কিন্তু মাংসটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব রসুন। আমার ঘরে কিন্তু এরকম গরুর মাংসের সাথে এরকম রসুন দিলে কিন্তু সবাই অনেক পছন্দ করে। রসুনের পিছনে একটু কেটে আর সামনে একটু কেটে গার যে খোসাটা থাকে খোসাটা ভালো করে ছাড়িয়ে কিন্তু এভাবে আপনারা মাংসে ব্যবহার করতে পারেন। মাংসটা কিন্তু খেতেও ভালো লাগে, আবার এই রসুনটার ভিতর মশলা ঢুকে গেলে রসুনটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবং ঝোলের জন্য পানি টেনে গেলে আমার মাংস একদম রেডি। আমার মাংস রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন একটা কত সুন্দর একটা লাল লাল একটা কালার এসেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন।